Hey guys, তো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম গেম প্লে গাইস। আমি বিশ্বাস করতেছি না ইয়াসিন এটা কি করলো। আমি আপনাদেরকে দেখাইতেছি ইয়াসিন তুই দেখ না সারপ্রাইজ গাইস দেখেন হ্যাকার কইেন না গাইস কিউ হ্যাকার গাইস। আচ্ছা গাইস পুস্তা আচ্ছা ঠিক আছে আপনারা ঢুকেন গেমে ঢুকেন আপনাদেরকে আচ্ছা দেখা গাইস দেখেন ভাই আমি দেখতে অবাক আপনারা বিশ্বাস করলে করে চুপ গাইস গাইস এই দেখেন প্রক্সি সার্ভার এই যে দেখেন গাইস ফ্রি বিবেস এই দেখেন গাইস 100 লেভেল দাঁড়ান গাইস আপনি যদি আপনাদের এখনো বিশ্বাস না যে গোল্ড বান্ডেল আমার লুইসি এই দেখেন বান্ডিল কালেকশন দেখেন মানে খালি উড়া ধুরা ওয়াও ভাই এই গোজর বান্ডেল তো এখনো এই বান্ডেল তো এখনো আহেই নাই ও ভাই এই বানি বান্ডেল ভাই কত কম নাম্বারের ভাই দেখেন এটাতে গাইস আমি একটা কথা কই এখানে সিজন 1ও আছে এটা আমি একটু করে নেই কি করবি কর তো গাইস আমি যদি আমি এসে তো অনুমতি দিতেছি আমি এসে ডায়মন্ড একটু ডায়মন্ড রাখতে দিবি ডায়মন্ড রে আর কি করবি আমি একটা কিছু যেটা জিনিস আমার একটা ফেভারিট জিনিস আনি দাঁড়া গাই ভাই দেখেন তানজিরো সাইতামা সব বান্ডেল এই এসে সিজন 1ও আছে গোল্ডে ও সিজন 1 আছে দাঁড়া না ভাই দাঁড়াস না ভাই দাঁড়ান গেছি একটু নিচে মুছে যায় নেই পানি রিং এর শখ আছে অর্থে সব পানি রিং এর সব আছে গাইস আমি কেমনে যে কইরা লইলাম আমার মাথায় এটা আশিক ভাই দেখাবো আশিক রে দেখাবো এই বিটিএস বিটিএস বান্ডেল আইছিল ভাই 1461 বান্ডেল আচ্ছা এখন এত বান্ডেল দেখিস না ক ডায়মন্ড একটু উড়াই ডায়মন্ড রাবি হ্যাঁ আচ্ছা লাউরা আচ্ছা গাইস আপনারা তো দেখাইতে পারলাম না এই দেখেন একটু চেক করতো এই দেখেন গাইস সাকুরা ব্যাচ হিপহপ ব্যাচ আচ্ছা হেডশট রেট চেক করি হেডশট রেট 0 খেলে আমি তো খেলি নাই গাইস আমি এটাতে খালি একটা জিনিসই নাই এটা হইছে কি আপনার এই M10 না বাকি সব আছে আমি M10 দুইটাই স্পিন মারছিলাম কিন্তু পাই নাই কেন দাঁড়ান গাইস আমি আছে না অ্যাডাম ক্যারেক্টার লইছিলাম কিন্তু আমি বান্ডেলটা তো সরাইতে পারি না গাইস নেউরা M10টা বাই করে দিতে হবে M10টা M10টা বাইর করার আগে দাঁড়া আমি একটা কাম করব M10 বাইর করার আগে গানে যাবো ইমোল্টে যাবো দাঁড়া না স্যার দেন গাইস দেন P90টা খালি নাই দেখেন সব গান ম্যাক্স M10 এটা আবার কি M10 এটা M10 না এটা MP40 তোর তো ম্যাক্স আছে এই যে স্করপিও সেটা এই যে ম্যাক্স গাইস আজকে আমার বিশ্বাস হইতাছে না যে আমি এডি করে নিয়ে গাইস দাঁড়ান আমি ইমোট দিতেছি একটা কিন্তু আমি ইমোট অ্যাক্টিভ করি এত নিচে দিছস গাইস কি লওয়া যাইতেছে আমি দেখতেছি প্রথমে একটা লুক চেঞ্জার লুইতেছি কোনটা নিবি এটাই এই দেখ লবিতে লুক চেঞ্জার পারবি যে এমনি দেখেন গাইস দেখেন আর আমি ইমোটটা ইমোট করে লই তারা এখানে কয়টা ইমোট চাইছ ওরা প্রথম একটা রুম এটা আচ্ছা লিলি এরপর রুম একটা এটা হ্যাঁ ভালো দিমু এই দাঁড়া এটাও নেই এটা মজাও লাগে দেখতে এরপর রুম একটা লাগে এটা এরপর রুম এটা আরে ফালতু না আজকে ভালো দেখা করেও নেই কোবরাটা লো তো কোবরা এটা হ্যাঁ নিলাম এই দেখ দাঁড়া নিচে যেতে থাক জুজু তো ক্যাসেল করে কাটালো আচ্ছা কোন নাই যে করে একটা তো ফেভারিট এটা আমি তো কোনো কিছু ডাউনলোড করতে পারি নাই থাক আর লাস্ট একটা এটা লো ওটা ইভো P90 আমি দাঁড়া আমি গিল্ডের লেভেল চেক আমি গিল্ডে নাই না ওকে গাইস দেখেন এই যে লবিতে আসো মানে চেঞ্জ
এই দাঁড়া বসি এই লবিতে যা হে এটা একটা চেঞ্জ করে দেয় সুকুন আর গোজো আছে তোর ইচ্ছা মতো তুই কর এটা হলো সুকুন এই তুমি রবিতে দিত বাপরে টেন ইয়ার্স ওল্ড এরকম আইডি দেখে নিই একটু খেলুন না গেম খেলুন না ম্যাচ দিয়ে খেলা যায় এসেন আইছি নি খেলে একদিন করে এডিতে না 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 তোরা যে কোনো একজন রিপোর্ট মারবো খেলিস না রিপোর্ট মারবো খেলিস তারা আমার সেটিং তো নাই ডাউনলোড করি তো সেটিং বানায় নেই আচ্ছা আমারটা বানাবি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সেটিং বানিয়ে নিয়েছি আমি সেটিংটা আপলোড করে দিলাম আর গাইস আমি ভাবতেছি একটু ট্রেনিং খেলা দেখবো ইয়োর ফ্রেন্ড ইয়োর টিম আচ্ছা গাইস যে গানটাই নিবো এইবো মানে কি কম মানে আর গেমে ঢুকাইতেছে নাকি দাঁড়ান গাইস আমি গেম থেকে বেরিয়ে গেলাম একটু কিছু মনে করবেন না গাইস কারণ আমার খুশিতে মানে কি করবো গাইস আমার মুখের ভাষা হারায় গেছে এই দেখেন কোন ইবো গানটা নাই আমার কাছে এই যে সব ম্যাক্স এই যে ম্যাক্স ও ফিশটা না ফিশটা কিপ করে নেই M4 এই যে M41 ম্যাক্স MP5 এই যে ম্যাক্স এই যে MP5 ম্যাক্স এই যে শটগান ম্যাক্স এই যে ফার্মাস এই যে UMP ম্যাক্স এই যে XM8 ম্যাক্স M10 ম্যাক্স MP40 ম্যাক্স স্কার ম্যাক্স আচ্ছা গাইস অনেক কিছু হয়ে গেল চলেন এবার খেলা যাক গাইস আপনারা দেখতে পারতেছেন আমি কাস্টমে ঢুকে গেছি এটা কিরকম কাস্টম আর মাঝে একটা বাহান ওকে গাইস কিছু ফেসবুক সিলেক্ট করতে গেছে গাইস এটা কি চলতেছে এখানে ওকে গাইস ফাইনালি কাস্টম স্টার্ট হয়ে গেছে আর গাইস এটি কেমনে কি করলো কিছুই বুঝলাম না আরে यार আমার খেলতে দিতেছে না
গাইস ওরা তো কিছুই না, আমরা তো প্রক্সি গাইস। গ্র্যান্ড মাস্টার একবারও যাওয়া হয় না। গাইস আজকে কি খেলতে পারবো না? প্রক্সি সার্ভার কি এরকম এই কি জানি কয় কালেকশন দেখানোর লেগা? গাইস গেম তো খেলতে পারলাম না, সমস্যা নাই। বুম। দেখা যায় এখানে এসে কয়েদিগুলো লোকটাকে অ্যাটাক করে। জানের ভাই সেই লোকটাও দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে ওকে ধরে নিয়ে চলে আসে মাঠের মধ্যে। ওকে কিন্তু উত্তম মাত্রায় মারধর করে। তারপর একদম ওকে জানের মেরে ফেলবে, ঠিক তখনই ধামাকা। কিন্তু গাইস আমি তো আর টপ আপ করি না, ওর আপনারা ভাবনা জানেনই। সেখানে থাকা অনেকেই ভয় পেয়ে যায় এবং সেই লোকটাকে কিছুই আর বলে না। আর এসে ওকে এটা ওটা বোঝাতে থাকে। ওনার নাম খেলাপতির ভেতরি কন্যান। এইভাবেই কেটে যায় কিছুক্ষণ। সেখানে যে কয়জন কয়েদি ঢুকেছিল সবাই এখানে উপস্থিত ছিল না। কয়েকজন অন্যদিকে খুঁজতে গিয়েছিল সেই লোকটাকে। কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসে সেই মাঠের মধ্যে। আর ওদেরকে বলতে থাকে, এখনো তোরা আমাকে কিছু করিসনি। এই কথা শুনে এরা তোদেরকে অনেক করে বারণ করতে থাকে যে কিছুটা সময় চুপ থাকতো না। কিন্তু ওরা কোনো কথাই শোনে না। পাশ থেকে একটা পাথর তুলে নিয়ে ঢিল মারে। সেটা গিয়ে থালাপতির গায়ে লাগার আগে সেটা ধরে ফেলে থালাপতি। তারপর ওদেরকে মারতে শুরু করে দেয়। এক এক করে সবাইকে বেদম বিঘ্নে দেওয়া হয়। ততক্ষণে সেখানে জেলারও চলে এসেছিল। আর ভেতরে হতে থাকা কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায়। ওর সাথে ছিল ছোট্ট একটা মেয়ে। খেলাপতি যে ওদেরকে মারছিল এটা দেখে আরো অনেকগুলো কয়েদি সেখানে চলে আসে এবং খেলাপতিকে মারার চেষ্টা করে। তখনই দেখা যায় সেখানে থাকা খেলাপতির কিছু অনুসারীরা ওদেরকে প্রচুর মারধর করে। ওর গায়ে একটা ফুলের টোপাও লাগতে দেয় না। এই কয়েদিটাকে বাঁচানোর জন্য খেলাপতিকে ডেকে পার্সোনালি ধন্যবাদ জানায় জেলার। তখন খেলাপতি আবার ওর মেয়ের সঙ্গে মজা করছিল। আসলে খেলাপতিদের মারামারি স্টাইলগুলো দেখে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল ছোট্ট ওই মেয়েটি। ওর নাম বিজি। কাহিনীটা শিফট হয়ে অন্য একটা দেশ দেখানো হয়। সেখানে অনেকগুলো সন্ত্রাসী গাড়ি নিয়ে যেতে থাকে কোনো একটা জায়গায়। কিছুক্ষণের মধ্যেই খবরটা পেয়ে যায় পুলিশ আর ওই জায়গাটা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে জেলের মধ্যে একজন ভয়ঙ্কর কয়েদিকে কিছুক্ষণ আগেই এনে আটকে রাখা হয়েছে। আর তাকে ছাড়ানোর জন্য তার দলবল লোকজন নিয়ে এসেছে এখানে। দেখতে দেখতে ওরা সবাই চলে আসে সেখানে এবং অ্যাটাক করে বসে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার বন্দুক যুদ্ধ। কিন্তু এখানকার পুলিশের হাতে যে সকল অস্ত্রপাতি ছিল তার থেকে ভারী ভারী অস্ত্র ছিল সেই সব সন্ত্রাসীদের কাছে। এই জন্য পুলিশরা ওদের কাছে পরাস্ত হয়। আর ওরা ছাড়িয়ে ফেলে সেই লোকটাকে। অবশ্য সে নিজে অনেকগুলো পুলিশকে মেরে ফেলেছিল। ওর নাম জন হিমলার। এদিকে থালাপতির মা অনেক অসুস্থ হয়েছিল। এই জন্য সে তার ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়েছিল। কিন্তু কোর্ট থেকে পারমিশন পায় না থালাপতি। এই জন্য সে অনেক মন খারাপ করে বসেছিল। তখন ওই জেলারটা নিজ দায়িত্বের খেলাপতিকে নিয়ে গিয়ে ওর মায়ের সঙ্গে দেখা করিয়ে দেয়। ওর মা শেষ কিছু কথা বলার পরেই মারা যায়। আর সেই জেলারের জন্য অন্ততপক্ষে খেলাপতি তার জীবিত মাকে শেষবারের মতো দেখতে পারলো। এরপর কেটে যায় কিছুদিন। খেলাপতি গিয়ে এক কনস্টেবলকে জিজ্ঞাসা করে জেলারকে বেশ